ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা কোন শটের কি অর্থ সেটা শিখেছি। আজকে আমরা শিখব কোন শট কোন লেন্স ইউজ করে আপনারা নেবেন। লেন্স কাজ করে কিভাবে। লেন্স মূলত এই বাস্তবিক জগৎ থেকে আলো সংগ্রহ করে সেন্সরে, ক্যামেরা সেন্সরে তথ্য পাঠায়, আলো পাঠায়। সেই আলোটাই সেন্সর ইমেজে কনভার্ট করে। অর্থাৎ 1 সেকেন্ডে যে 24 ফ্রেম আমরা দেখতে পাই, 1 সেকেন্ডে 24টা ফ্রেম, এই 24টা ইমেজই এই আলো থেকে ডাটাগুলো সংগ্রহ করে লেন্সের কাজ হচ্ছে আলোগুলো পাঠানো। 8 বা 16 যেগুলোতে আলোগুলো অনেক বেশি প্রবেশ করায়। আর যখনই আপনি 24, 35 এগুলোতে আলো একটু সংকুচিত হয়, একটু কমে আসে, তারপর আপনি 50 যখন আর একটু কমে আসবে, এইভাবে ইনফরমেশনগুলো নিয়ে সেন্সরে হিট করে। তো যে কারণে আমরা এই ইমেজগুলো দেখতে পাই, যে আলো বা ডাটাগুলো আসে। লেন্স বিভিন্ন ধরনের হয়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, জুম লেন্স, টেলিফটো লেন্স, মাইক্রো লেন্স, স্পেশাল লেন্সও আছে। অনেক ধরনের লেন্স হয়। প্রাইম লেন্স। আজকে আমরা প্রাইম লেন্স আর জুম লেন্সের বিষয়ে বলবো। আপনি কোন লেন্স ইউজ করে নেবেন। আপনি যখন 8 বা 16 বা 24 এই ধরনের যখন আপনি মিলিমিটারগুলো দেখেন, তখন আপনি কনফিউশন থাকেন যে কোন লেন্স দিয়ে আমি কোন শট নিব। আমি যদি ইচ্ছে করি যে আমি সব লেন্স দিয়েই ক্লোজ শট নিব, হ্যাঁ হবে। শর্ট হয় কেন? শর্ট মূলত আপনার গল্প বা আপনার চরিত্র, পরিবেশের উপর ডিপেন্ডেড হয়। আমি ওই জায়গায় কি ধরনের লেন্স ব্যবহার করব। আপনার চরিত্রটা কি, আপনার গল্পের যে ক্যারেক্টারটা উনি প্লে করছে, সেই ক্যারেক্টারটা কি, সেই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আমরা শটগুলো ব্যবহার করি। আর আপনারা ইতিমধ্যে আগের ক্লাসে জানছেন যে কোন শটের কি অর্থ প্রকাশ করে। ঠিক এইরকম লেন্সেরও আলাদা আলাদা ইফেক্ট আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এবার চলুন আমরা 16, 35, 50, 85 এই 4টি লেন্সেরই ক্লোজ শটটা দেখে আসি কেমন। আপনারাও এই শটগুলো দেখলে বুঝতে পারবেন পার্থক্য কতটুকু। দেখুন, আমরা 16 লেন্সটিতে কি দেখতে পাচ্ছি, যে চার সাইডে অনেক বড় ভিউ এবং ইমেজটা একটু, তার মাথাটা একটু মনে হচ্ছে বড় বড়, একটু ডিস্টর্ট আছে। এরপরে 35 দেখেন, 16 ক্লোজের চাইতে 35 ক্লোজটা অনেকটাই স্মুথ বা সুন্দর লাগতেছে, মিষ্টি। এরপর আসেন 35 চাইতে 50 যেটা আছে, 50 মিলিমিটারের, এইটার ক্লোজটা অনেক সুন্দর, ডেপথ অফ ফিল ভালো এবং ন্যাচারাল, একদম প্রাকৃতিক। 85টা দেখুন, 85টা কিন্তু আরও ডেপথ অফ ফিল অনেক বেশি, ব্যাকগ্রাউন্ডটা অনেক ডিপ। তো চলুন এবার লেন্সগুলোর 8 মিলিমিটার লেন্স থেকে শুরু করি, কোন লেন্সের বৈশিষ্ট্য কী। আপনার 8 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অর্থাৎ 8 ফিশাই। এটা আপনার দেখতে ডিস্টর্ট, ইমেজটা ডিস্টর্ট হবে, অনেক ডিস্টর্ট। 8 মিলিমিটার লেন্সের আপনার চোখের যে দৃষ্টিকোণ থেকে মানে একদম ডিস্টর্ট, এটা স্পেশাল শটে ব্যবহার করা হয়। বা ভৌতিক, ধরেন আপনি ভূতের চোখ দিয়ে দেখতেছেন, একটু বাঁকা বাঁকা, আপনি আগের ছবিগুলো দেখবেন যে শটগুলো বাঁকা বাঁকার মতো, তো ওগুলো স্পেশাল লেন্স 8 দিয়ে নেওয়া হয়। 8-এর পরে যে 14, এটা আরও বিস্তৃত দেখা, এটাতে ডিস্টর্ট হয় কিন্তু 8-এর চাইতে কম বড় কোনো ভিজুয়ালের জন্য 14 ব্যবহার করা হয়। 16 থেকে আপনি 35 পর্যন্ত একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 16 লেন্স আপনি যখন ধরবেন বিস্তৃত এলাকা, অনেক বড়, আপনি এক্সট্রিম লং শটগুলো, বা যদি আপনি ক্যামেরার সামনে নিয়ে যা ফোকাস করে যদি একটু মোটামুটি লং শট, এক্সট্রিম লং শট সবই, কিন্তু হালকা পরিমাণে এটাতে আপনার ডিস্টর্ট হয়। হয়তো বোঝা যায় না, খালি চোখে আমরা বুঝতে পারি না, কিন্তু এডিটিং প্যানেলে আপনি নিয়ে আসলে বুঝতে পারবেন যে একটু হলেও ডিস্টর্ট রয়েছে। 24 দিয়ে মূলত লং শটের জন্য ভালো। এটাতে 16 চাইতে একটু ডিস্টর্ট কম। এটাতে আপনি 24 লেন্সের সবচেয়ে ভালো ব্যবহার হয় হচ্ছে ট্র্যাকিং শটগুলোতে। ফোকাসে কোনো প্রবলেম হয় না, ফোকাস করতে সহজ হয়, ট্র্যাকিং শটগুলো ভালো হয়। 35mm এটা হচ্ছে আই লেভেল লেন্স বলা হয়। মানুষের চোখের, আমরা চোখ দিয়ে যা দেখি ভিজুয়াল, ঠিক এর মতোই আই লেভেল। কিন্তু আই লেভেল হলো একটু ঘাটতি আছে,
হয়তো ওটা আমরা বুঝি না। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা দিয়ে আপনি বড় শট বা ক্যামেরার সামনে নিয়ে মিড শট নিতে পারবেন, সুন্দর শট হবে। যেমন আমার এই ভিডিওটি এখন যেটা হচ্ছে, এটাই হচ্ছে আমি 35 দিয়ে করছি। তো আমার কাছে 35টা এই রুমের জন্য ভালো। 24 থাকলে আরও ভালো হতো, বড় হতো, যেহেতু রুম ছোট, যে কারণে আমি আর 24-এ গেলাম না, এই 35 দিয়েই আমি শ্যুটটা করছি। আপনি ক্লোজ শট বা মিড শট আপনি নিতে পারবেন। তবে অনেক পরিচালক আছে যারা ক্লোজ শটটাই বেশি নাই, প্রাকৃতিক ন্যাচারালের মতো, যে কারণে তাদের কাছে মনে হয় যে এইটা দিয়েই ক্লোজ শটটা নিলে ভালো হবে। একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, সেটা হচ্ছে আপনি এই 35 থেকে যত উপরে যাবেন ডেপথ অফ ফিল্ড তত বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা হয় এটা তত ব্লারই হবে, ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ডেপথ অফ ফিল্ড তত বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে 50 মিলিমিটার একদম বাস্তবিক ন্যাচারাল বিউটি, অর্থাৎ এখানে কোনো ইমেজের কোনো ডিস্ট্রিকশন নেই, একদম জিরো। কিন্তু 35-এ অল্প, তার চেয়ে 40-তে কম এরকম। কিন্তু 50-তে কোনো রকমের ডিস্টর্ট হয় না। অর্থাৎ আপনি যদি 50 দিয়ে যদি আপনি ক্লোজ শট নেন, তাহলে এটা সুন্দর হবে, আরও ভালো হবে, স্মুথলি হবে। বিভিন্ন ধরনের ওয়েস্ট শট নিতে পারবেন, ড্রামাটিক, বিভিন্ন ধরনের কনভারসেশন, দুজনার কথাবার্তা যে ড্রামাগুলো হয় 50-তে নিতে পারবেন, 40 দিয়েও নিতে পারবেন। মানে প্রাইম লেন্স দিয়ে নিলে ডেপথ অফ ফিল্ডটা ভালো আসে, প্রাইম লেন্স ব্যবহার করার চেষ্টা করবেন। 85 মিলিমিটার লেন্স দিয়ে, ওগুলো অনেক সময় কেউ টেলিফোটো লেন্স বলে, প্রাইম লেন্সও আছে। তো আপনি যেটা ইউজ করতে পারেন, আপনার কমফোর্ট ফিল হয় যেটা। তবে একটা জিনিস মনে রাখবেন, 85 লেন্স তখনই ব্যবহার করা হয় যখন আমরা শুধুমাত্র সাবজেক্টকে আইসোলেট করি, অর্থাৎ শুধুমাত্র সাবজেক্টটা ফোকাস থাকবে, আমার ব্যাকগ্রাউন্ডটা একদম টোটালিটি ফোকাস। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিছু আছে সেটা ব্লারই হবে, ডেপথ অফ ফিল্ড অনেক বেশি। আপনি যখন 85-এ শটটা নেবেন, সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা থাকবে। ভালোভাবে যদি ফোকাস করেন ডেপথ অফ ফিল্ড অনেকটাই বেশি। আর যে কারণে মানুষ ক্লোজ শট নেয় হচ্ছে 50 মিলিমিটার দিয়ে। 100 মিলিমিটার যে লেন্স আছে, এটা মাইক্রো লেন্সের সাথে তুলনা করে 100 মিটার দিয়ে আপনি এক্সট্রিম ক্লোজ আপ বা খুবই এক্সট্রিম যে শটগুলো আছে আলাদা আলাদা, এটারও ডেপথ অফ ফিল্ড অনেক বেশি এবং অ্যাপারচার। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সিনেমা লেন্স যেগুলো, মানে সিনে লেন্স বা সিনেমা লেন্স যেটাই বলবেন না কেন, এগুলোতে হচ্ছে ম্যানুয়াল অ্যাপারচার। জুম লেন্স নিয়ে কথা বলি, জুম লেন্স 24 থেকে 70 পর্যন্ত হয়, 70 মিলিমিটার। এটা জুম লেন্স হচ্ছে, জুম লেন্স আমরা কাকে বলি, আমরা প্রাইম লেন্স দিয়ে কিন্তু জুম করতে পারি না, মানে ফোকাল লেন্থগুলো চেঞ্জ করতে পারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি না, এটা প্রাইম লেন্স ফিক্সড। কিন্তু জুম লেন্সের সুবিধা যে আপনি ক্যামেরা থেকেই জুম করে সাবজেক্টের কাছে যেতে পারবেন, মানে ফোকাল লেন্থ চেঞ্জ করে যাইতে পারবেন। তো জুম লেন্সের অ্যাপারচার মানে আলো প্রবেশ করানোর ক্ষমতা প্রাইম লেন্সের চাইতে অনেক কম, যে কারণে আমরা প্রাইম লেন্সটাই বেশি ব্যবহার করি। দূরে থেকে সেই সাবজেক্টটাকে কাছে টেনে আপনি শ্যুট করতে পারবেন। সত্যদোষী এটাও জুম লেন্স। তো এই একই কাজেই টেলিফটো লেন্সগুলো আছে, যেগুলা স্পেশালি খেলাধুলা বা ন্যাশনাল জিওগ্রাফি যে চ্যানেলগুলো আছে ওগুলাতে ব্যবহার হয়। অনেক দূরের জিনিস, মানে এগুলো আরও স্পেশাল লেন্স, যেগুলো আরও ডিটেল শট, মানে অনেক দূর থেকে ক্লোজ বা মিড শট নেওয়ার জন্য এই লেন্সগুলো ব্যবহার হয়। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব কম্পোজিশন, অর্থাৎ শট নেওয়ার জন্য কী ধরনের কম্পোজিশন ব্যবহার হয়। তার জন্য অবশ্যই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।